গতকাল ঢাকার কাফরুলে একটি দুর্গা মন্দির, সার্বজনীন দুর্গা মন্দির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছে। আপনারা জানেন, কয়েকদিন আগেই সরকার একটা আইন করার চেষ্টা করলো, বলল, মন্ত্রিপরিষদ থেকে পাশ করলো, বললো যে আমরা জনস্বার্থে যে কোনো মন্দির বা মঠ মন্দির, এর মধ্যে আবার একটা যুক্ত করেছে যে ধর্মীয় যে কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই উচ্ছেদ বা অধিগ্রহণ করতে পারবে। তো সেটা অলরেডি আইন করার আগেই গতকাল সিটি কর্পোরেশন কিন্তু সেটা দেখিয়ে দিয়েছে। আপনারা দেখলেন যে কালকে এ নিয়ে ফেসবুকে ব্যাপক লেখালেখি হচ্ছে যে একটা দুর্গা মন্দির ঘুরিয়ে দিয়েছে। দেখেন, গুলিস্তানের পাশে একটি গোলাপ শাহ মাজার নামে একটা মাজার আছে। তো আপনারা দেখলেন যে কালকে ঘুরিয়ে দিলেও আজকে বিভিন্ন ফেসবুক সহ অন্যান্য অনলাইনে এটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে গুলিস্তানের পাশে গোলাপ শাহ নামে একটা মাজার আছে, মাজারের দুই পাশ দিয়ে রাস্তা গিয়ে মাঝখানে সে মাজারটা রেখে দিয়েছে সরকার, এবং জনগণের ক্ষোভ যাতে না হয় সেটার জন্য পাশে সরকারি খরচে বিশাল একটা মসজিদ নির্মাণ করেছে, যেটা হচ্ছে একটা পার্ক, যার মধ্যে এটা করার নিয়মও না, উচিতও না। একটা সরকারি পার্ক, জনগণের জায়গায় সেখানে একটা মসজিদ করে দিয়েছে। আপনি আমাদের কারাগার, কেন্দ্রীয় কারাগারের পাশে দেখেন, ওখানে একটা মাক্কোসা মাজার করে দিয়েছে। হাইকোর্টের মাঝখানে সমস্ত জায়গা, যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, হাইকোর্ট, সরকারি বলতে গেলে জাতীয় একটি প্রতিষ্ঠানের মধ্যে দেখেন সেইখানে একটা হাইকোর্ট মাজার রেখে দিয়েছে। এইগুলো কিন্তু সরকার ভাঙছে না। আমাদের টিকাটুলির মসজিদ আছে, মন্দির আছে একটা, মন্দিরটা হলো ওই যে হরদেও গ্লাস ফ্যাক্টরি নামে পরিচিত, এখন রাজধানী মার্কেট। তো ওর মধ্যে এই মার্কেটের মধ্যে 4 তলা একটা মসজিদ বানাইছে। জমিটা হলো শ্রী শ্রী মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের জন্য। মসজিদ হয় কী করে এই জমির উপরে, হিন্দুর জমির উপরে? সেটা কিন্তু কোনো সময় সরকার বলছে না যে মন্দিরের জায়গার উপর মসজিদ এসে ভেঙে দেবে। অথচ দেখেন, সিটি কর্পোরেশন কালকে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, আইন হওয়ার আগেই। আজকে আমাদের একটা স্বভাব হলো যে এটা যদি আবার বিএনপি জামাতের সময় হতো, তাহলে পরে বাংলাদেশের হিন্দুরা মনে করতো যে ঠিক আছে, মিছিল, মিটিং, বিক্ষোভ, রাস্তাঘাটে জ্বালাও পোড়া এগুলো করতাম। কিন্তু ওই যে আওয়ামী লীগ যা করে করুক, এটার বিরুদ্ধে আমাদের বলার কিছু নাই, এটা আমরা বলবো না। ওই যে অনেকটা সেই রকম আর কি, যে নিজের বাচ্চা, নিজের ছেলে যদি নিজের কোলের ভিতর প্রস্রাব পায়খানাও করে, ওটা নিয়ে খুব একটা কষ্ট বোধ হয় না। কিন্তু যদি বাসের মধ্যে পাশের একটা বাচ্চা যদি আপনার গায়ে কোনো মতো পা ছোঁয়ায় দেয়, তখনই আপনি সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আসলে হিন্দুরা আওয়ামী লীগকে এতই মনের মতো মনে করে নিয়েছে যে এত কিছু হলো, এত কিছুর পরেও কিন্তু কোনো করে না। বরং আপনি এখন কিছু কথা বলবেন, তখন বলবে এগুলো জামাত বিএনপি। আজকে নাসিরনগরে হামলা হলো, তারা করলো। রমনা কালী মন্দিরের জায়গাটা তারা দখল করে রাখছে, জনস্বার্থের কথা বলে, কার যাই হোক। এই আওয়ামী লীগ সরকার ভাঙছে সেই 1973 সালে 13 মে বুলডোজার দিয়ে সেই পবিত্র জায়গায় শেখ হাসিনা সরকার স্বাধীনতার স্তম্ভ বানিয়েছে। আপনি কথা বলতে পারবেন না, এটা বললে পরে আপনি জামাত বিএনপি। যেমন আমি এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত জামাত বিএনপি হয়ে গেছে। তো এখন এই যে দুরবস্থা, অথচ ইতিহাস যদি আপনার পর্যবেক্ষণ করেন, 1947 সালের আগে আমাদের শেখ মুজিবের জীবনী পড়েন, আত্মজীবনী, উনি বলছে ওনার শয়নের স্বপ্নে, নিশি জাগরণে একটাই স্বপ্ন ছিল, পাকিস্তান কায়েম করা। তো আজকে পাকিস্তান কায়েম হয়েছে বিধায় আজকে কিন্তু আমরা বাংলাদেশে মাইনরিটি, নাহলে তো আমরা মাইনরিটি হতাম না। আমরা যদি 47 সালে দেশটা ভাগ না হতো, তাহলে তো আমি ভারতের নাগরিক থাকতাম, আমার সঙ্গে 120 কোটি হিন্দু থাকতো, আমার মনের বল বাড়তো, সব কিছু ছিল। আজকে যে কারণে আমরা মাইনরিটি, যে কারণে মানসিকভাবে আমরা দুর্বল, সে কাজটা তো মুসলিম লীগরাই করেছে। শেখ মুজিব সাহেব তো সেই মুসলিম লীগেরই নেতা ছিলেন। উনি এবং সরদ্দি সাহেব মিলে সেই সময় যে আন্দোলন করেছেন, আন্দোলনের ফলাফল আজকে আমরা যে প্রথম ক্ষতিগ্রস্ত তো ওনার মাধ্যমে। এরপরে স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্ট করে হিন্দু জমিদারদের, সে জমিদারদের জমিদারি কেড়ে নিয়েছে, সে সেই মুসলিম লীগের লোকই কেড়েছে। আমাদের 72টি সিট ছিল পার্লামেন্টে, তো এরাই তো আমাদেরকে অসাম্প্রদায়িকতার যুক্তি তুলে ধরে আমাদের সেই 72টি সিট কেড়ে নিয়েছে। আজকে যদি সেই 72টি সিট আমাদের থাকতো, তো যেখানে জামাত,
কে বিএনপি কোলে মানে মধ্যে করে রাখে, তাদেরকে ছাড়তে চায় না, তার 18-20টা সিট আছে সেই কারণে। এরশাদকে আমরা দেখছি সেই গত নির্বাচনের আগের নির্বাচনে রাতের বেলায় পালিয়ে সে অন্য জায়গায় থেকে তারপর আওয়ামী লীগের মঞ্চে এসে বক্তব্য রেখেছে। মানে তাদের এত কদর, ওই যে 18-20টা সিট আছে তাই। আজকে যদি হিন্দুদের সেই 72টি সিট থাকতো, অর্থাৎ জামাতের 4 গুণ, মানে 3.5 গুণ, এরশাদের 3.5 গুণ ক্ষমতা থাকতো হিন্দুদের হাতে, এই দেশে অন্তত হিন্দুরা ক্ষমতাসীন থাকতো। তথাকথিত আমাদের একটা অসাম্প্রদায়িকতার বুলি দিয়ে আজকে কিন্তু আমরা সেখান থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি। আজকে দেখেন সেই চট্টগ্রামের হাটহাজারী, তারপরে নাসিরনগর, অভয়নগর, দেশের দিনাজপুরে সেই সময় মানে ওই যে এই ছিল কি বলে যুদ্ধ অপরাধীদের বিচার, সে বিচারের ফলে আমাদেরকে দেখাইছে যে বিচারের ফলে যুদ্ধ অপরাধীদের বিচার হলো। বিচার আমরাও মানি, বিচার হোক, যারা যুদ্ধ অপরাধী করেছে, কিন্তু সেই সঙ্গে এই বিচারের সময় যে পরিমাণ হিন্দুদের বাড়িঘর লুট হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, মঠ মন্দির ধ্বংস হয়েছে, কই সেগুলোর কেন ক্ষতিপূরণ পেলাম না? এটা রাষ্ট্রীয় লাভ, এটা আওয়ামী লীগের লাভ। আওয়ামী লীগ আজকে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বিধায় রাষ্ট্রীয়ভাবে এবং দেশে বিদেশে থেকে আজকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ পাচ্ছে, যতটুকু সুযোগ পেল। এখন হিন্দুদের লাভটা কি? হিন্দুদের লাভটা সেই ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্তই আস্তে আস্তে প্রতিদিন কমছে। আমাদের বারাকাত সাহেব যেটা বলছেন যে সংখ্যায় কমছে, প্রতিদিন কমছে, এবং তিনি হিসাব করেই বলছেন যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরে হিন্দু শূন্য হয়ে যাবে। অথচ আমরা এরপরেও মানে লেজুর বৃত্তি ছাড়বো না। আমরা আওয়ামী লীগের লেজুর বৃত্তি যারা করি তারা আওয়ামী লীগ ছাড়তে পারি না, বিএনপির লেজুর বৃত্তি যারা করি তারা বিএনপি ছাড়তে পারে না। মানে আমরা যারা আবার নতুন করে হিন্দুরা একসঙ্গে হইতে যাবে, তখন সেই কাঁকড়ার মতো এক ঝুড়ির মধ্যে কাঁকড়া রাখলে এক কাঁকড়া উঠতে যায় আর এক কাঁকড়া তার পা ধরে নামায়, পা ধরে টেনে নামায় রাখে যে কেউ যেন উপরে না উঠতে পারে, কেউ যেন এখান থেকে বেরিয়ে না যেতে পারে। তো আমাদের সেই দুরবস্থার মধ্যে পড়ছে। হিন্দু মহাজোট যখন গঠন করি, অনেক চেষ্টা তদবির করে বিভিন্ন সংগঠন মিলিতভাবে একটা আদর্শ নিয়ে আমরা যখন করলাম, এখন দেখেন একটা এখান থেকে একজন যারা হচ্ছে সরকারের কাছ থেকে ভাতা নেয়, পিপি হয়ে ভাতা নেয়, ওই ব্যাংকের ডাইরেক্টর হয়ে ভাতা নেয়, কেউ একজন রাষ্ট্রদূত হয়ে কেলেঙ্কারি করে বাংলাদেশের মান সম্মান, হিন্দুদের মান সম্মান নষ্ট করে সেখান থেকে ভাতা নেয়। তারা আমার সংগঠনের একটা ছেলেরে ডেকে নিয়ে এমন একটা কাজ করে দিয়েছে, এখন প্রতিদিন মানে বিতর্ক তৈরি করতেছে। যেখানে প্রতিদিন আমার মঠ মন্দির ভাঙছে, সেটা নিয়ে তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার ক্রিয়া প্রতিক্রিয়া নেই। গোবিন্দ প্রামাণিক হলো হিন্দুর শত্রু, সে জামাতের লোক, সে বিএনপির লোক, সে জামাতের টাকা নিয়ে এসে চলে, সে জামাতের নিয়ে চলে, সে হচ্ছে নিজামীর কাছে সেই 91 সালে বৈঠক করতে গেছিলো, সে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে গেছিলো। তো এখন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে গোবিন্দ প্রামাণিক গেছিলো কি পিপি হওয়ার জন্যে? কোনোদিন পিপি হয়েছি? কোনোদিন সরকারের কোনো সুযোগ সুবিধা নিয়েছি? কেউ বলতে পারবে যে আমরা সরকারের কাছে সুযোগ সুবিধা নিয়ে গোবিন্দ প্রামাণিক কয়েকদিন চলে? গোবিন্দ প্রামাণিক ওকালতি করে, বটতলার উকিল হোক আর ছোটো উকিল হোক, নিজে আয় রোজগার করে সে আয়ের সিংহভাগ পয়সা এই মানে রাস্তাঘাটে মিছিল মিটিং বিক্ষোভে ব্যয় করে সারা দেশে সংগঠন গড়ে তুলছে। এখন হাও সংগঠনটা ভেঙে দেন, এই হিন্দুদের সংগঠন দরকার নেই। অথচ বাংলাদেশে আমার আগে রাস্তায় কেউ মিছিল নামতো? পূজা উদ্যাপন পরিষদ একটি সংগঠন ছিল, কোনোদিন ঢাকেশ্বরী মন্দিরের বারান্দা থেকে প্রেস ক্লাবের সামনে কোনোদিন মিছিল মিটিং করে নাই। আমি প্রথম রাস্তাঘাটে, আমি বলতে গেলে আমাদের লোকজন মিছিল মিটিং করে, বিক্ষোভ মিছিল করে আমরা করেছি। আজকে শিব মন্দিরে অনেকে মিটিং করে, শিব মন্দিরটা পরিত্যক্ত ছিল, আমরা উদ্ধার করেছি। ইস্কন মন্দিরে একসময় এক হাজি সাহেব দখল করে নিয়ে যাচ্ছিল, আমরা করেছি। ওই ঢালকানগর যমুনাময়ী আশ্রমে পরিত্যক্ত অবস্থায় ছিল, আমরা পূজা পার্বণ শুরু করেছি। শ্রীরাম মন্দিরে আমরা পূজা পার্বণ শুরু করেছি। বাংলাদেশের কোনো হিন্দুরা তো কোনো মন্দির, পরিত্যক্ত মন্দির পুনরুদ্ধার করার চেষ্টা করে নেই। রমনা কালী মন্দির সেই রতন সরকার দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছিল। তারপরে প্রথম সরস্বতী পূজার প্রতিমা তো আমি আরও যে আরেকজন ভদ্রলোক নামটা মানে তার অনুপ্রেরণায় আমরা প্রথম প্রতিমা দিয়ে পূজা করেছি। তার আগেও করেছেন, এসি দেবটেপ করেছেন, এসি দেবরা করেছেন, মিছিল মিটিং করেছে, এই রমনা নিয়ে বহু করেছে, অনেকেই করেছেন। কিন্তু আমরা প্রথম প্রতিমা দিয়ে পূজা করেছি আমরা। সতীশ সরকার মানে টুন্ডা মানি চেঞ্জার ভদ্রলোক মারা গেছেন, খুব উদ্যোগী লোক ছিলেন। আর রতন সরকার তো এই দেশই ছেড়ে ফেলে গেছেন, যিনি হলো রমনার কথাটা সবার সামনে, রমনার কথা তো মানুষ ভুলেই গেছিল, তাকে করে নিয়ে আসছেন। আজকে লোকনাথ মন্দির যেখানে সেই স্বামীবাগ, সেই রতন সরকারের মিছিল মিটিং করে ওখানে তো ওটাও তো মুসলিমরা কিনে নিয়ে দখল করে ফেলেছিল। তো আজকে যারা করেছে তাদের বিরুদ্ধে লেগে যাচ্ছে। একদিকে মুসলিমরা আমাদের, একদিকে ওলামা লীগ আমাদের বিরুদ্ধে, একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে। ইচ্ছাকে মানে করে একটা পত্রিকা আমার লিখে দিল, আমি হচ্ছে জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। আমি যদি জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক থাকি,
তো জামাত আর জামাত থাকে। যে ধর্ম বিষয়ক সম্পাদকের কাজটা কি? কাজটা হচ্ছে সেই সংগঠনের নেতাকর্মীদের ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া। তো গোবিন্দ প্রামাণিক যদি জামাতের কর্মীদের ধর্ম বিষয়ে শিক্ষা দেয়, তাহলে জামাত আর জামাত থাকে নাকি? বাংলাদেশের অন্য কোনো দল যেগুলো অসাম্প্রদায়িক দল, তারাও কি তাদের ধর্ম বিষয়ক সম্পাদক হিন্দু রাখে? তো এই সমস্ত আজগুবি কথাবার্তা লিখেও মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে তারা বহাল তবিয়তে চাকরি করে আর কি। এরা হলো গবেষক। যদিও আমি তার বিরুদ্ধে মামলা করেছি, 12 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছি, মামলার এখনও জবাব দেয়নি, নোটিশ জারি হয়েছে। দেখা যাক, প্রমাণ করে আসুক যে আমি জামাতের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। তো আমরা এই দেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করতে চাই। কী জন্যে? কারোর বিরুদ্ধে আগ্রাসন না, কারোর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত করা না। আমরা শুধু আমাদের অস্তিত্বটা রক্ষা করতে চাই। আজকে একসময় জেরুজালেম আমাদের ছিল, একসময় মিশর আমাদের ছিল। আমাদের বলতে গেলে বৈদিক সভ্যতা ছিল, গ্রিক সভ্যতা ছিল, রোম সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলো, মিশর, ইরাক, ইরান, আফগানিস্তান তো সর্বশেষ মহাভারতের গান্ধারীর পিতার বাড়ি। তো আপনারা এখন যারা প্রতিদিন মহাভারত দেখেন সেইটা কী হলো? সর্বশেষ 2000 সালে কতগুলো বৌদ্ধ মূর্তি ছিল পাহাড়ের গায়ে, সেটাও ধ্বংস করে ফেললো। তো এই ধ্বংসের বিরুদ্ধে আজকে তো কোনো মিছিল মিটিং বিক্ষোভ এগুলো করলো না, বাংলাদেশে কোনো কিছু হলো না। যারা এই যে অসাম্প্রদায়িকের কথা বলে, যারা এই বিভিন্ন সময় এইটি লেখালেখি করে, আজকে আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি, তাদের টার্গেট হচ্ছে আমাদেরকে বিলুপ্ত করে দেওয়া। আর একই সঙ্গে আমাদের কিছু হিন্দু যুক্ত হয়েছে, যারা সামান্য করে টাকা পাবে, বেতন পাবে, এই আওয়ামী লীগের কাছ থেকে বেতন নিয়ে সমগ্র হিন্দু সমাজ, আজকে 2 কোটি হিন্দু সমাজকে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। সেদিকে তাদের খেয়াল নাই। কীভাবে হাসিনাকে রাখা যায়, কীভাবে আওয়ামী লীগের ক্ষমতায় রাখা যায়, কীভাবে তাদের যেন কোনো ক্ষতি না হয়। আবার একদিকে বিএনপির যারা আছে, গয়েশ্বর গৌতম গ্রুপ আছে, তারা কীভাবে খালেদাকে মহিয়ান করা যায়, তারা আছে সেই টার্গেটে। এখন আমরা এই দিক থেকে বিলুপ্ত হয়ে যাব, আমরা এই দেশ থেকে ধ্বংস হয়ে যাব, আমাদের মঠ মন্দির ধ্বংস হয়ে যাব। এখন কোনো কিছু যদি আজকে এই যে মঠ একটা, মন্দির একটা ভাঙবে, আগামীকাল আর একটা ভাঙবে, প্রতিদিন আজকে তো এমন কোনো দিন নাই আপনারা যারা ফেসবুকে দেখেন যেই দিনে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে না। কালকে দেখলাম এক ভদ্রলোক সেই পটুয়াখালীর ওইদিকে এক ব্রাহ্মণ মানে একটু জমি বিক্রি করে নিয়ে আসতেছে, আসার পথে টাকা পয়সা ছিনতাই করে তারা মাথা ফাটায় দিয়েছে। একটা পাহাড়ি একটা মহিলার দেখেন গলা কেটে ফেলে রাখছে আর কি। প্রত্যেক দিন এমন কোনো দিন নাই যে দিনটাতে এইরকম একটা কোনো নিউজ নেই। তাহলে এই দুরবস্থার মধ্যে আমরা কিভাবে হিন্দু সমাজ, হিন্দু জাতিকে রক্ষা করব যদি আমরা হিন্দুরা হিন্দুর মধ্যে না থাকি? এর মধ্যে আমাদের হিন্দু মহাজোটের নাম এবং লোগো ব্যবহার করে দেখা যায় কিছু লোক, তার মধ্যে একজন ডক্টরেট ডিগ্রিধারী আছে, তিনিও মানে নির্লজ্জ বেহায়া হলেও মানুষের মধ্যে একটা থাকে যে চৌর্য ব্যক্তিত্ব একটা সীমা পরিসীমা থাকে। তোমার মেধা আছে, বুদ্ধি আছে, একটা লোগো দিয়ে, একটা নাম দিয়ে সমাজের সেবা করবা, তাই সেখানে হিন্দু মহাজোটটাকে জোর করে দখল করতে হবে, ছিনতাই করে নিতে হবে লোগন, এইটার তো কোনো মানে নেই। করো। বাংলাদেশে তো কত হিন্দু সংগঠন, শুনলাম যে ফেসবুকে একদম রিপোর্ট দিচ্ছে 1028টি হিন্দু সংগঠন। তো 1028টি হিন্দু সংগঠন তখন তুমি আর একটা করে না করো নাকি? তোমার সেই বুদ্ধি, মেধা, লোগো বানানোর মতোই নাই, নকল করবা, তারপরে ছিনতাই করবা। গোবিন্দ প্রামাণিক একদিন করলো, গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজোটের স্বঘোষিত নেতা। হিন্দু মহাজোট তৈরি করছে কে? বাংলাদেশের লোক জানে না, মিটিং মিছিল যারা করে তারা জানে না। তো এই বিষয়গুলো আমি করছি কি আমার ব্যক্তিগত লাভের জন্য? সমাজ, জাতির, ধর্ম রক্ষার জন্য কেউ বলতে পারবে যে আমি ব্যক্তিগতভাবে করার ক্ষেত্রে সুযোগ সুবিধা নিয়েছি? সেইটাই। অথচ সেইটাই নিয়ে দেখেন কয়েকদিন আগেও ভোলাগিরিতে একটা মিটিং করলো, কয়েকজন বিভিন্ন জেলা থেকে লোক ডাকি নিয়ে এসে কারো মন্ত্রী বানাবে, কারো মানে এমপি বানাবে। এর মধ্যে রানা দাশগুপ্ত নিজে হচ্ছে ফোন দিয়ে আমরা যাতে বাধা না দিই সেই জন্য ইনশিওর করে দিচ্ছে। ওনার এত দায় কেন, ওনার এত কেন? তো এই লোকগুলোর যদি ভালো লাগে, যদি মনে করেন সমাজের কাজে লাগে, তো এই লোকগুলো তো ওনার দলে নিয়ে নিলেই পারে। তো এইখানে আর একটা সংগঠনের মধ্যে বিরোধ তৈরি করার তো দরকার নেই। এই হলো বিষয়টা। আমরা অনেকেই তার প্রতি শ্রদ্ধাবান, একজন শিক্ষিত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো একটা প্রতিষ্ঠানের প্রধান, অথচ তার এই মানে নীতি নৈতিকতা দেখলে পর মানুষের লজ্জা হেট হয়। মানুষের একজন শিক্ষিত মানুষ এই ধরনের বেহায়ার মতো কাজ করে, এইটা আমি দেখি। তো দুঃখের নাই। তো আমরা তারপরেও এই যে আজকে কাপরুলে যে মন্দিরটা ভাঙলো, আমরা দেখি আগামী শুক্রবারেই আমরা এটা নিয়ে মিটিং ডাকছি। আমাদের আগে কেউ নামবে না। তো মিটিং দেখে আমরা সিদ্ধান্ত নেব যে হয় বাংলাদেশের হিন্দুদের বাঁচার জন্যে লড়াই করতে হবে, মানে সমস্ত দল, যে দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এই সমস্ত দল থেকে হিন্দুদের আমরা আহ্বান জানাবো আপনারা পদত্যাগ করেন। হেফাজতের সঙ্গে যারা সম্পর্ক করে, মদিনা সনদ যারা বাস্তবায়ন করে, নবীর দেখানো পথে যে রাষ্ট্র পরিচালিত হয়, আজকে আমাদের পাঠ্য বইগুলো সব ইসলামীকরণ করে দিচ্ছে। এরপরেও কতখানি বেহায়া হইলে
আমার হিন্দুরা এই দলকে সমর্থন করে, হেফাজতেরকে সমর্থন করে। ওই কি বলে ইসলামী পাঠ্যক্রম পড়ার পরে আমার ছেলে মেয়েরা প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে নবী রাসূলের মানে জীবনী পড়ে হলে সকালবেলা বের হয়। তো এই যে জীবন মানে তৈরি করে দিচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন করছেন, করুক, তার ইসলামী লোকজনের পড়াক। তা ভাই আমার ছেলেকে বাধ্য করতেছেন কেন মানে এইটা পড়তে? এক জেনারেল লাইনে বাংলা সাহিত্যে বাংলার লেখক নাই, বাংলাদেশে কবি সাহিত্যিক ছিল না, মরুভূমির লেখক কবি সাহিত্যিকদের নিয়ে এসে তারপর আমাদের ছেলেদের পড়াইতে হবে। মাদ্রাসার ছেলে আমি তাহলে মাদ্রাসার যে জিনিসগুলো হোক। এখন আমি চেষ্টা করছি, এই কালকেই আমরা করব যে হয় বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দুদের রাস্তায় নামতে হবে, মিছিল মিটিং করতে হবে, আর না হলে যেন তেন প্রকারে ওই মানে এরা আমার মন্দির ভাঙবে, আমি রাস্তায় আস্তে করে দাঁড়ায় একটা মানববন্ধন করবো। কারণ এইসব মানববন্ধন ওদের কানে যায় না, কোনো লাভ নাই। একমাত্র আমরা মানববন্ধন করছি, তাহলে যদি জিজ্ঞেস করেন তাহলে মানববন্ধন করেন কেন, মিছিল মিটিং করেন কেন? এটা হিন্দুদেরকে একটু ইমোশন তৈরি করা, সচেতন তৈরি করা। তো হিন্দুরা যদি ইমোশন তৈরি না হয়, নিজেরা কামড়াকামড়ি করে মানে করে, আমরা যদি একটি আদর্শ প্রতিষ্ঠা না করতে পারি। আমি দেখলাম এই যে হিন্দু মহাজোটের কয়েকটা ছেলেপেলে মানে ন্যূনতম মানুষের প্রতি, একজন হিন্দু লোকের ন্যূনতম যারা একদিনের সিনিয়র তাদের প্রতি সম্মানজনকভাবে করতে হয়, একটা প্রতিষ্ঠাতার প্রতি রাখতে হয়, সেগুলো নেই। এইগুলো উস্কানি দিয়ে তারা এই কাজগুলো করাচ্ছে। মানে তাহলে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে কীভাবে? হিন্দুদেরকে মানে ঐক্যবদ্ধ আমরা করব কীভাবে? এর মাঝে বাইরের কিছু লোকজন আছে, তারা এই সমস্ত হেল্প করে, অবৈধ অনৈতিক কাজগুলোকে হেল্প করে। তো সেই কারণে আমি আবার আজকে করছি, শুক্রবার বিকাল 4টায় আপনারা আসেন দয়াগঞ্জ শিব মন্দিরে। আমরা সত্যিকারভাবেই হিন্দু সমাজ বাঁচানো যায় কিনা এটা আমরা চেষ্টা করব। কারণ হিন্দু সমাজ তো বিলুপ্ত আজকের থেকে না। মিশর একসময় দেশটার নাম ছিল ইজিপ্ট, সেটা কিন্তু আজকে হিন্দুদের হাতছাড়া, আজকে গ্রিক হাতছাড়া, রোম হাতছাড়া, এদিকে আরব, টোটাল আরব ছিল সেই আপনি জানেন মহারাজা বিক্রমাদিত্যের সময় সমগ্র আরব বৈদিক আলোয় আলোকিত ছিল। আজকে সেটা কিন্তু আমাদের হাতছাড়া হয়ে গেছে, সেই বাংলাও হাতছাড়ার পথে। এই তো আর মাত্র 8-10% আছে কয়দিন। এইগুলোকে যদি আমরা এখনও সচেতন না হই, একটা আশার আলো হচ্ছে যে পৃথিবীতে সংখ্যায় কম হলেও তারা যদি ইউনিটি হয়, তারা যদি সত্যিকার নিজের সম্প্রদায়ের প্রতি, নিজের জাতির প্রতি মমত্ববোধ, ধর্মের প্রতি মমত্ববোধ থাকে, আবার এগিয়ে যায়। কয়জন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 17 জন সে যদি আজকে এই দেশের 17 কোটি লোক তার পক্ষে হয়ে যায়, আজকে 200 জন ইংরেজ সে যদি 200 বছর এই দেশ শাসন করে, তা আমরা এই 8%ও আবার হিন্দুত্বের জাগরণ আমরা ঘটাতে পারবো যদি আমরা এই কামড়াকামড়িগুলো না করি। কারো যদি ইচ্ছা থাকে নতুন একটি সংগঠন তৈরি করে করুক না, এখানে তো কোনো ব্যক্তিগত লাভ নেই, তো টেন্ডারবাদী না, ব্যবসা বাণিজ্য না, তাহলে এটা করছে না কেন? তো সেই কারণে আমি সবাইকে আহ্বান জানাই, যে মতে থাক নতুন সংগঠন তৈরি করেন, অসুবিধা নেই। একা থাকার চাইতে 5 জন লোক নিয়ে একটা নতুন সংগঠন বানান, কোনো অসুবিধা নেই। মানিয়ে নিজেরা সবাই মিলে হিন্দু সমাজের জন্য আজকে রাস্তায় মিছিল করেন, বিক্ষোভ করেন। ওইখানে মন্দির, আমরা যদি বাংলাদেশে এই ঢাকা শহরে প্রায় কয়েক লক্ষ হিন্দু আছে, সবাই মিলে যদি ওই মন্দিরের পাশে দাঁড়াই, কারোর সরকারের ক্ষমতা আছে যে ওই মন্দির ভাঙে, কিন্তু আমরা সেটা দাঁড়াবো না। আমরা করবো হলো নিজেরা। তো সেই কারণেই সবার মঙ্গল কামনা করছি এবং হিন্দুদের রুখে দাঁড়ানোর মানে করে দরকার হলে প্রত্যেক ঘরে এর আগে আমরা বলছি যে একটা করে প্রত্যেক হিন্দু যেন একটা করে হাতে ত্রিশূল রেখে চলেন, আমরা এই মন্দিরগুলো রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ি। যে কয়টা মন্দির উদ্ধার হয়েছে, আরও যতগুলো বাকি আছে সেগুলো আমরা উদ্ধার করবো এবং বাংলাদেশে যে হিন্দুর একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে হিন্দু মহাজোট গঠন করা, এবং সেটা করেছেও। হিন্দু মহাজোটের অতীত যারা জানে, এখন ক্ষেত্রে আরও যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে এখন কতটা কার্য স্থবির হচ্ছে আমাদের নিজেদের কারণে। আসলে যতটা আমাদের বাইরের শত্রু আমাদের ক্ষতি করছে, তার সাথে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নিজেদের কারণে। তো আমি তারপরেও দুঃখ করছি না, কারণ আমরা দুর্যোধন তো শ্রীকৃষ্ণের সময়ও ছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিজেও দুর্যোধনের কাছে বহুবার গিয়েও তাদের মতিগতি চেঞ্জ করতে পারেন নাই। তো এইগুলো থাকবে, এরপরেও ভগবানের আদর্শ নিয়ে কাজকর্ম করতে হবে। আমি সবাইকে একটা আহ্বান জানাই যে আপনারা যে পথ করেন, যে সংগঠন করেন, অসুবিধা নেই, একটা স্বার্থ যেন, হিন্দুর স্বার্থটা যেন বড় করে দেখেন, এবং নিজেরা যদি না থাকে এই সংগঠনও থাকবে না। আজকে যদি এই দেশে হিন্দু না থাকে, আমার হিন্দু মহাজোট থাকবে নাকি? অন্য কোনো সংগঠন থাকবে না, কিছুই থাকবে না। ইরানে কোনো হিন্দু আছে নাই, বিলুপ্ত হয়ে গেছে। তো সেই কারণেই নিজেরা কামড়াকামড়ি বাদ দেন, আলাদা একটা সংগঠন করেন, নতুন সংগঠনের জন্ম দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাই মিলে লক্ষ্য এবং উদ্দেশ্য হিন্দু সমাজ জাতি রক্ষার জন্য কাজ করেন। নমস্কার সবাইকে।